রব্বানী সাহেব, আপনাকে বলা হচ্ছে এই আমাদের অনুষ্ঠানের মাহফিলের যত খরচ আর যে টাকা নিয়েছেন এখান থেকে দিয়ে নেমে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা প্রথমে যে ভিডিও ক্লিপটি দেখলেন, এরকমের দৃশ্য হয়তো এর আগে কখনো ওয়াজের ময়দানে আপনারা কেউ দেখেননি, কিন্তু সেই দৃশ্যটি হয়তো আপনারা এখানে দেখেছেন। দেখেন, এখানে আপনি কার পক্ষ নেবেন? এখানে কমিটি এবং স্থানীয় যেসব মুসল্লি যারা আছেন, এখানে ওয়াজ শুনতে এসেছেন, তাদের পক্ষ আপনি নেবেন, নাকি এখানে যে প্রধান বক্তা মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী তার পক্ষ আপনি নেবেন? আপনি কনফিউজনের মধ্যে হয়তো পড়ে গিয়েছেন যে কার পক্ষ নেবেন। প্রিয় দর্শক, ঘটনা একটু আপনাদেরকে বিস্তারিত না বললে হয়তো আপনারা বুঝতে পারবেন না। এখানে ঘটনা যেটা ঘটেছে, যে এখানে প্রধান বক্তা হিসেবে মাওলানা গোলাম রব্বানী এই মাহফিলের প্রধান বক্তা ছিলেন। তাকে যে টাইম দেওয়া হয়েছে, সেই টাইমে তিনি না এসে তিনি অনেক লেট করে ওয়াজের ময়দানে এসেছেন, যার কারণে কমিটির লোক ক্ষিপ্ত হয়ে এবং স্থানীয় মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে কমিটির একজন লোক আপনারা দেখেছেন মাইকে ঘোষণা করেছে যে এই মাহফিলে লেটে আসার কারণে, কারণ লেটে আসলে পরে মাহফিলটা দেখা যায় যে 10টায় যদি প্রধান বক্তা ওঠে, এখন 2 ঘন্টা ওয়াজ করলে ঠিক আছে, কিন্তু 11টা সাড়ে 11টার সময় যদি প্রধান বক্তা আসে, তাহলে কিন্তু সেই মাহফিল আর মাহফিল থাকে না, সেটা কিন্তু অনেক লং টাইম হয়ে যায়, 12টা 1টা পর্যন্ত চলে যায়। তো এখানে কমিটির লোক ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে যে কেন প্রধান বক্তাকে আমরা দাওয়াত দিলাম, 50 থেকে 60,000 টাকা দেওয়া লাগবে। আপনারা জানেন যে এই মাওলানা গোলাম রব্বানী তিনি একজন কন্ট্রাক্ট বক্তা, মাঝে মধ্যে তিনি জামাতের পক্ষেও কথা বলেন, শুধুমাত্র জাস্ট জনপ্রিয়তা পাওয়ার জন্য এবং দাওয়াত পাওয়ার জন্য। এটা হচ্ছে রিয়েলিটি প্রিয় দর্শক। সে কিন্তু জামাতি কোনো বক্তা না, এবং জামাতি আপনারা দেখবেন যে কবির বিন সামাদ সহ মুফাসসিরিন পরিষদের যারা আছে তাদের সঙ্গে তার চলাফেরা শুধুমাত্র দাওয়াত যাতে বেশি করে পায়, এই জন্যই কিন্তু তারা এই ওয়াজ মাহফিল করে থাকে। আর মাওলানা গোলাম রব্বানী তার ওয়াজ মাহফিলের ধরন সিস্টেম আপনারা জানেন যে হাসাহাসি, রহস্য, ভাইরাল বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলে থাকে। এখন ঘটনা হচ্ছে, এখানে আমি সম্পূর্ণভাবে কমিটির পক্ষ নিচ্ছি প্রিয় দর্শক, কারণ এখানে ধরেন যে 10টায় আসার কথা, সে যদি 11টা সাড়ে 11টার সময় আসে, এতক্ষণ সে কোথায় ছিল? একটা মাহফিল অ্যারেঞ্জমেন্ট করতে কত টাকা খরচ হয়, কত পরিশ্রম করতে হয়। এলাকার যুব সমাজকে নিয়ে দিনের পর দিন পরিশ্রম করে একটা মাহফিল কিন্তু অনুষ্ঠিত হয় প্রিয় দর্শক। অনেকের ঘাম ঝরানো থাকে এখানে। সেই মাহফিল অনুষ্ঠিত হওয়ার পরে প্রধান বক্তাকে 1 বছর আগে, 6 মাস আগে, 10 দিন আগে দাওয়াত দেওয়ার পরেও সে মাহফিল লেট করে আসবে কেন? সে মাহফিলে তারও 2-5 ঘন্টা আগে এসে বসে থাকবে, খাওয়া দাওয়া করবে, ঘুমাবে, রেস্ট করবে, সেখানে স্থানীয় লোকদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে। এটাই তো করার কথা, কারণ একটা মাহফিলে প্রধান বক্তার কমসে কম 50 থেকে 60,000 টাকা বিল থাকে। তো আপনি সেখানে সঠিক সময় না এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে এসে মাহফিলে আসবেন, আর ওই দিক দিয়ে আরও 4-5টা মাহফিল করবেন, একদিনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, আর মাহফিলে দেরি করে আসবেন, আর আপনাকে কমিটির লোকজন সাদরে গ্রহণ করবে, এটা হতে পারে না। এই যে ওয়াজ মাহফিলটা এখানে হয়েছে, এখানে কমিটির লোক যে কথাগুলো বলেছে, এই গোলাম রব্বানীকে এবং প্রধান বক্তাকে এই ওয়াজ মাহফিলে যত খরচ হয়েছে, সমস্ত খরচের টাকা পয়সা দিয়ে এখান থেকে যাইতে হবে। এরকম সমস্যা আমার মনে হয় এই মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী আগে কখনো পড়ে নাই। কিন্তু এই মাহফিল থেকে, এই ভিডিও থেকে যারা কন্ট্রাক্ট বক্তা আছেন, বাংলাদেশে অসংখ্য বক্তা আছেন, আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে মাহফিল নেবেন, যে টাইমে নেবেন, যে ডেটে নেবেন, ওই ডেটে আসবেন, ওই টাইমে আসবেন, লেট করে আসবেন না। আর এই ভিডিও থেকে, এই ঘটনা থেকে আমি মনে করি যে সারা বাংলাদেশের যেখানে ওয়াজ হয়, ওয়াজের ময়দানে কমিটির লোককেও সতর্ক হইতে হবে এবং কমিটির লোককেও প্রতিবাদী হইতে হবে। এরকমের যদি কোথাও এই গোলাম রব্বানীর মতন দেরিতে আসে, তাকে এভাবে ধরতে হবে, ছাড় দেওয়া যাবে না। সে যে বক্তাই হোক, ছাড় দেওয়া যাবে না। হ্যাঁ, 2-1 আবহাওয়া, বিভিন্ন কারণে, অ্যাক্সিডেন্টের কারণে লেট হয়, ভিন্ন কথা, তারপর লেট হওয়ার কথা না। কারণ একটা মাহফিলে আসতে গেলে পরে একজন বক্তা কমসে কম সকালবেলা রওনা দেয় কিংবা রাত্রের রওনা দেয়, কারণ দীর্ঘ লং টাইম থাকে, দীর্ঘ পথ, অর্থাৎ সব মিলে কিন্তু আগে আসার কথা। সেখানে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে লেট করে আসবেন, আর এই যে এত কষ্ট পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে এত অ্যারেঞ্জমেন্ট, এগুলোর পিছনে কত পরিশ্রম, কত কষ্ট, আপনি এগুলোকে কোনো কিছু মনে না করে আপনি আপনার ইচ্ছা মতন আসবেন, যখন খুশি তখন আসবেন, আর 2-4টা মাহফিল করে আসবেন, একই দিনে 2-3টা মাহফিল নেবেন, এটা এভাবে মেনে নেওয়া যায় না। অর্থাৎ এইভাবে এখানে কমিটির লোকজন যেভাবে প্রতিবাদী হয়েছে, যেভাবে অ্যাকশনে গিয়েছে, আমি মনে করি সঠিক কাজ করেছে। প্রিয় দর্শক, এই ভিডিওটি দেখার পরে এখানে কমিটির লোক কাজটা ঠিক করছে না বেঠিক করছে, একটু আপনাদের বিবেক বিবেচনা দিয়ে একটু চিন্তা করবেন এবং কমেন্ট করে যাবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।